গ্রিনল্যান্ড ইস্যুতে সুর বদল ট্রাম্পের, শুল্ক প্রত্যাহারের ঘোষণা। গাজার শান্তি প্রশ্নতে যোগ দিচ্ছে পাকিস্তান ও ইসরায়েল। দাভোসে আজ ট্রাম্প জেলেনস্কি বৈঠক, নজরে ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তি। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর 23 বছরের কারাদণ্ড। নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিধস, নিখোঁজ শিশুসহ কয়েকজন পর্যটক। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল নিয়ে তার কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসে ন্যাটোর সঙ্গে একটি ভবিষ্যৎ রূপরেখা বা ফ্রেমওয়ার্ক সমঝোতার ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া ভাষণে তিনি জানান, সামরিক শক্তি নয় বরং আলোচনার মাধ্যমে গ্রিনল্যান্ডের উপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান তিনি। এই সমঝোতার পরিপ্রেক্ষিতে ইউরোপীয় দেশগুলোর উপর যে 10% শুল্ক আরোপের হুমকি তিনি দিয়েছিলেন তা আপাতত স্থগিত করা হয়েছে। সামরিক পদক্ষেপ থেকে সরে এলেও গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ আহরণ ও ব্যবহারের কৌশলগত অধিকার আদায়ে ট্রাম্প এখনও আগের মতোই কঠোর। এছাড়া আর্কটিক অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম স্থাপনের উপর জোর দিচ্ছেন তিনি। ডেনমার্ক এই আলোচনার পথ খোলা রাখলেও নিজেদের সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে অনড়। ন্যাটোর পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করাই এই আলোচনার মূল লক্ষ্য। শেষ পর্যন্ত এই সমঝোতা ডেনমার্কের অধীনে থাকা গ্রিনল্যান্ডে আমেরিকার স্থায়ী সামরিক ঘাঁটি বা খনিজ সম্পদের অধিকার নিশ্চিত করবে কিনা তা নিয়ে বিশ্বজুড়ে জল্পনা চলছে। গাজা পুনর্গঠন ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিস বা শান্তি পরিষদে যোগ দেওয়ার হিড়িক পড়েছে। গত বুধবার সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং ইন্দোনেশিয়া সহ 8টি মুসলিম প্রধান দেশ একটি যৌথ বিবৃতির মাধ্যমে এই পরিষদে অংশগ্রহণের চূড়ান্ত ঘোষণা দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কুয়েতও আনুষ্ঠানিকভাবে এই শান্তি উদ্যোগে সামিল হওয়ার কথা নিশ্চিত করেছে। এছাড়া ইউরোপের হাঙ্গেরি ও এশিয়ার ভিয়েতনাম সহ আর্জেন্টিনা, কাজাখস্তান ও বেলারুশের মতো প্রায় 25টি দেশ এখন পর্যন্ত ট্রাম্পের এই আহ্বানে সাড়া দিয়েছে। জাতিসংঘকে চ্যালেঞ্জ জানিয়ে এই পরিষদ গাজার প্রশাসনিক ও মানবিক সংকট মোকাবেলায় কাজ করবে। তবে ফ্রান্স ও নরওয়ের মতো কিছু দেশ এই উদ্যোগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে অংশগ্রহণ থেকে বিরত রয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় 3 জন সাংবাদিক সহ অন্তত 11 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত সাংবাদিকরা মিশরীয় ত্রাণ কমিটির হয়ে কাজ করছিলেন। তবে ইসরায়েল দাবি করছে তারা ড্রোনের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহকারী একটি যানকে লক্ষ্যবস্তু করেছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সাইড লাইনে আজ বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার অব্যাহত হামলা এবং তীব্র শীতের সংকটের মধ্যে এই হাই ভোল্টেজ বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে বুধবার ট্রাম্প ন্যাটো প্রধান ও মিশরীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। জেলেনস্কির সঙ্গে এই আলোচনার পরপরই ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার সরাসরি মস্কো গিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। যদিও ট্রাম্প সম্প্রতি জেলেনস্কিকে শান্তির পথে অন্তরায় হিসেবে মন্তব্য করেছেন, তবু যুদ্ধের পর ইউক্রেনের সমৃদ্ধি ফেরাতে দুই দেশের মধ্যে একটি বড় অর্থনৈতিক চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। কিয়েভ এই চুক্তিতে সই করতে প্রস্তুত থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখন ওয়াশিংটনের উপর নির্ভর করছে। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুকে 23 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। 2024 সালের ডিসেম্বরে সামরিক আইন জারির ঘটনার দায়ে এই সাজা দেওয়া হয়। গত বুধবার ঘোষিত এই রায়ে বিচারক জানান, তৎকালীন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের জারি করা সেই মার্শাল ল ছিল মূলত সংবিধানকে অবমাননা করে ক্ষমতা দখলের একটি স্বঘোষিত অভ্যুত্থান।
হান ডাক-সু প্রধানমন্ত্রী হিসেবে সংবিধান রক্ষার পরিবর্তে মন্ত্রিসভার বৈঠকে ওই অবৈধ ডিক্রিকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন বলে প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে দাপ্তরিক তথ্য জালিয়াতি ও মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগও রয়েছে। এই দণ্ডকে সাবেক প্রেসিডেন্ট ইয়োলের জন্য বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে, যার বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনাকারী হিসেবে মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। আগামী 19 ফেব্রুয়ারি ইয়োলের মামলার রায় দেওয়ার কথা রয়েছে। নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের মাউন্ট মাউন্টগানো পর্যটন কেন্দ্রে এক ভয়াবহ ভূমিধস আঘাত হেনেছে। টানা কয়েকদিনের রেকর্ড পরিমাণ বৃষ্টির ফলে পাহাড়ের মাটি ধসে পড়ে নিচে থাকা বিচ সাইড হলিডে পার্ক ক্যাম্প সাইটের উপর। এতে বেশ কয়েকটি ক্যাম্পার ভ্যান, তাঁবু এবং একটি টয়লেট ব্লক মাটির নিচে চাপা পড়েছে। পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এক শিশুসহ বেশ কয়েকজন পর্যটক নিখোঁজ রয়েছেন, যাদের উদ্ধারে স্নিফার ডগ ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে প্রাণের অস্তিত্ব শনাক্ত করলেও ভূমি আবার ধসে পড়ার আশঙ্কায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী মার্ক মিচেল পরিস্থিতিকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের সঙ্গে তুলনা করেছেন। ইতিমধ্যে স্থানীয় 5টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং নিখোঁজদের সন্ধানে পুরো এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। এ ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।